আসসালামু আলাইকুম। তোমাদের উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আজ আমরা ইসলামী বিশ্বাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একজন বক্তা ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসীর এই বক্তব্যে আকিদাগত বেশ কিছু সূক্ষ্ম ও প্রকাশ্য বিচ্যুতি পরিলক্ষিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আলোচনা করার সময় এমন কিছু দাবি করেছে যা ইসলামের মূল সারাংশ অর্থাৎ একত্ববাদের সাথে সাংঘর্ষিক। তিনি চতুরতার সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঐশ্বরিক গুণাবলী আরোপ করার চেষ্টা করেছিলেন। আমরা পবিত্র কুরআন এবং খাঁটি নবীর হাদিসের আলোকে তার প্রতিটি দাবি পরীক্ষা করব। আমাদের আলোচনা ব্যক্তিগত মতামত বা কোনো নির্দিষ্ট মাযহাবের দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে নয়, বরং আল্লাহ কিতাব এবং খাঁটি নবীর হাদিসের উপর ভিত্তি করে হবে। তো এই বক্তার বিষয়ে বিশ্লেষণ করে দেখলাম অসংখ্য ফলোয়ার রয়েছে এই বক্তার, এবং তিনি তার অনুসারীদের গোলামের মতো রাখেন, এবং তিনি কোনো ভুল বক্তব্য দিলেও তার অনুসারীরা না জেনে বুঝে ঠিক ঠিক বলে। থেকে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। অতএব উম্মত যত দূরে দাঁড়ায় কিয়াম করুক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তা দেখানো হয় এবং সালামটা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পান মুআজ্জিজাতান। কথা বুঝতে পারছেন? 2, এই বিভ্রান্তিকর বক্তা দাবি করেছেন যে আল্লাহর হাবিব জান্নাতুল ফিরদাউস রজা মোবারক থেকে আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন এবং উম্মতের আমল ও সালাম সরাসরি শুনতে পান। এবার দেখুন কুরআন কি বলছে। সূরা আল আনআম আয়াত 50-এ আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলেছেন, বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে আর আমি গায়েব অর্থাৎ অদৃশ্য জানি না, এবং তোমাদেরকে এ কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। আল্লাহ নিজেই রাসূলকে বলতে বলছেন, আমি গায়েব জানি না। অথচ এই বক্তা দাবি করছেন রাসূল রজা থেকে আরশ পর্যন্ত সব দেখতে পান এবং সরাসরি শুনতে পান। এবার সহিহ হাদিস থেকে দেখুন। সুনানে আন-নাসাই হাদিস নম্বর 1282 এবং সহিহ ইবনে হিব্বান হাদিস নম্বর 910-এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, নিশ্চয়ই পৃথিবীতে আল্লাহর কিছু ভ্রাম্যমাণ ফেরেশতা রয়েছেন, তারা আমার কাছে উম্মতের সালাম পৌঁছে দেন। একটু চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন ফেরেশতারা তাঁর কাছে সালাম পৌঁছে দেন। যদি তিনি সরাসরি শুনতে পেতেন তাহলে ফেরেশতাদের সালাম পৌঁছে দেওয়ার কোনো প্রয়োজন ছিল কি? ছিল না। রাসূল নিজের হাদিসেই বলে দিয়েছেন তিনি সরাসরি শোনেন না, ফেরেশতারা পৌঁছে দেন। এটি অতিরঞ্জন এবং আল্লাহর গুণাবলীতে শিরক, কারণ সরাসরি সবকিছু শোনার ক্ষমতা কেবল আল্লাহর। কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে সেটাকেই বলা হয় গায়েব। হতে পারে তা দূরে, হতে পারে তা কাছে। কথা বুঝতে পারছেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, জান্নাত আছে না নাই? আমি আপনি দেখছি তা আমার আপনার নিকট জান্নাত কি? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে জান্নাত দেখছেন? তোমার আমার কাছে যা গায়েব ছিল রাসূলুল্লাহর কাছে তা গায়েব ছিল না। খুব সহজ। এই বেঈমান বক্তা দাবি করেছেন যে যা পঞ্চেন্দ্রিয় থেকে দূরে তাই গায়েব। রাসূল জান্নাত দেখেছেন, তাই তার জন্য তা গায়েব নয়। আমাদের কাছে যা গায়েব রাসূলের কাছে তা গায়েব ছিল না। এবার কুরআন থেকে দেখুন। সূরা আল আনআম আয়াত 59-এ আল্লাহ বলেন, অদৃশ্যের চাবিকাঠি তাঁরই অর্থাৎ আল্লাহর নিকট রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ তা জানে না। সূরা আল আরাফ আয়াত 188 আল্লাহ রাসূলকে বলতে বলেছেন, যদি আমি গায়েব জানতাম তবে আমি অনেক কল্যাণ লাভ করতাম
এবং কোনো অনিষ্ট আমাকে স্পর্শ করত না। ভাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলছেন, যদি আমি গায়েব জানতাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতাম এবং কোনো ক্ষতি আমাকে স্পর্শ করত না। এর চেয়ে স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যা দেখেছেন তা ওহীর অংশ। আল্লাহ তাকে দেখিয়েছেন, কিন্তু তার সত্তাগত গুণ গায়েব জানা নয়। আল্লাহ যতটুকু জানাতেন তিনি কেবল ততটুকুই জানতেন। সূরা আল জিন আয়াত ২৬ ও ২৭ এটি আরও স্পষ্ট করে দিয়েছে। তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কেউ যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, তার বলার উদ্দেশ্য যদি হয় এটা আল্লাহ যেই রকম জানেন ওই রকম জানতেন, সে মুশরিক হয়ে যাবে। তার মানে উম্মতে এই ভণ্ড বক্তা দাবি করেছেন যে কেউ যদি বলে রসুল গায়েব জানতেন না আমাদের মতো, অর্থাৎ অজ্ঞ, তবে সে কাফের হয়ে যাবে। এবার কুরআন থেকে দেখুন, সূরা আল কাহাফ আয়াত ১১০-এ আল্লাহ রসুলকে বলতে বলেছেন, বলুন, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি ওহী নাজির হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। চিন্তা করুন, কুরআন যেখানে রসুলকে বলতে বলেছে যে তিনি গায়েব জানেন না, সেখানে কুরআনের এই আয়াত যারা মানে তাদের কাফের বলা। এটা মূলত কুরআনের আয়াতের বিরোধিতা করা। এটি ভিত্তিহীন ফতুয়া এবং মিথ্যা অপবাদ। কুরআনের আয়াত মানলে কেউ কাফের হয় না, বরং কুরআনের আয়াত অস্বীকার করলে সমস্যা হয়। একটা গায়েবে জাতি, বিনা মাধ্যমে গায়েব জানা, এটা আল্লাহর জন্য খাস। যেটা আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরেকটা গায়েব হচ্ছে গায়েবে ইজাফি, কোন মাধ্যমে গায়েব জানা। ওই রকম গায়েব আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। যেটা আল্লাহ কোরআনে বলেছেন, ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। এই পাগলা বক্তা দাবি করেছেন যে গায়েব দুই প্রকার: গায়েবে জাতি যা আল্লাহর জন্য এবং গায়েবে ইজাফি যা রসুল জানেন। এরপর তিনি সূরা আত-তাকভীরের ২৪ নম্বর আয়াত ভুলভাবে প্রয়োগ করেছেন। এবার দেখুন আয়াতের সঠিক অর্থ কি। সূরা আত-তাকভীর আয়াত ২৪-এ আল্লাহ বলেন, আর তিনি অর্থাৎ রসুল গায়েবী বিষয় অর্থাৎ ওহী প্রকাশ করতে কৃপণ নন। এই আয়াতের অর্থ হল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যে জ্ঞান পেয়েছেন তা মানুষের কাছে পৌঁছে দিতে কৃপণতা করেন না। তিনি লুকিয়ে রাখেন না, বরং পুরোপুরি পৌঁছে দেন। এর মানে এই নয় যে তিনি নিজে স্বতন্ত্রভাবে গায়েব জানতেন। আর গায়েবকে জাতি ও ইজাফি ভাগে ভাগ করা একটি বিদআতি আকীদা, যার কোনো ভিত্তি কোরআন বা সহিহ হাদিসে নেই। এবার একটি চূড়ান্ত প্রমাণ দেখুন, যেটি এই পুরো বিতর্কের ইতি টানে। সহিহ বুখারী হাদিস নম্বর ৩৩৪২-এ বর্ণিত আছে যে হাশরের ময়দানে কিছু উম্মতকে জাহান্নামে নেওয়া হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাঁচাতে চাইবেন। আল্লাহ বলবেন, আপনি জানেন না আপনার পর তারা দিনে কি নতুন কিছু অর্থাৎ বিদআত তৈরি করেছিল। ভাই, এই হাদিসটি গভীরভাবে চিন্তা করুন। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে বসে সব জানতেন, যদি তিনি সত্যিই গায়েব জানতেন, তাহলে হাশরের মাঠে আল্লাহ কেন তাকে বলবেন আপনি জানেন না? আল্লাহ নিজেই বলছেন, আপনি জানেন না তারা আপনার পরে কি করেছে। এটি কি পরিষ্কার প্রমাণ নয়? এবার অন্যান্য ধর্মের সাথে তুলনা করে দেখি। খ্রিস্টানরা যেভাবে ঈসা আলাইহিসসালামকে ঈশ্বরের পুত্র বলে দাবি করে এবং তাকে ঈশ্বরত্বের গুণ দিয়ে অতিরঞ্জন করে, এই বক্তার দর্শন হুবহু সেই পথ অনুসরণ করছে। তারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর সমকক্ষ বানিয়েছে, আর এই বক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আল্লাহর গুণাবলীর অধিকারী বানাচ্ছেন। পথ একই, শুধু নাম ভিন্ন। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই বিষয়ে সতর্ক করে গেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 3445 তিনি বলেছেন, তোমরা আমাকে নিয়ে অতিরঞ্জন করো না, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে করেছিল। আমি কেবল আল্লাহর বান্দা। অতএব তোমরা বলো, আল্লাহর বান্দা ও তাঁর রসূল। এবার চূড়ান্ত রায়। এই বক্তার কথা সম্পূর্ণ বিভ্রান্তিকর। তিনি চতুরতার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ঐশ্বরিক গুণাবলী আরোপ করার চেষ্টা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবজাতির সেরা এবং নবীদের সেরা হিসেবে সম্মান করা ঈমান, অন্যদিকে তাকে আল্লাহর গুণাবলীর সাথে তুলনা করা শিরিক। আমাদের সকলকে এই পার্থক্য বুঝতে হবে। ভালোবাসা এক জিনিস আর শিরিক আরেকটি জিনিস, এবং এই দুটিকে বিভ্রান্ত করা একটি বিপর্যয়। একটি জিনিস মনে রাখবেন, এই বিশ্লেষণটি কেবল পবিত্র কোরআন এবং খাঁটি নবীর ঐতিহ্যের উপর ভিত্তি করে তৈরি, কোনো ব্যক্তিগত মতামত বা চিন্তাধারার উপর নয়। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সকলকে বিশুদ্ধ একত্ববাদে অবিচল রাখেন, অতিরঞ্জন এবং শিরিক থেকে রক্ষা করেন, এবং আমাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে সম্মান করার ক্ষমতা দান করেন। আমিন। আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ আপনার উপর বর্ষিত হোক। আল্লাহ হাফেজ।